ভাবেটা কি ওই জয়া নিজেকে? হাহ, আমি ওকে অপেক্ষা করতে বললাম তাও দাঁড়ালো না, পার্বতীর আসন সজ্জিত করতে গেল। ও সব সময় আমার সঙ্গে কেন এরকম করে? খুব তীব্র সুগন্ধ আসছে, কিছু তো অবশ্যই আছে এখানে। বলুন সুরমশাই, আপনি কি বুঝতে পারলেন? কি? ওইদিকে, ওই স্থানে, ওই পাথরের পেছনে? এটা কে যে আমার ইন্দ্রলোকের ভিতরে এসে সবকিছু তছ নচ করে দিচ্ছে? কে এটা যে এখানকার আবহাওয়াকে দূষিত করছে? বলো কে? দেবরাজেন্দ্র, বাইরে এসো। তাহলে এই মিষ্টি সুগন্ধ আসছিল এই মিষ্টি ফলগুলোর থেকে। এতগুলো সুস্বাদু ফল ইনি একা একাই খাচ্ছেন। কত আনন্দ হচ্ছে আমার। এখন তো আমি এটা খাবো, তারপরে এটাই খাবো, সব খেয়ে নেবো আমি, সব আমার। কিন্তু কেউ আমায় এখানে দেখতে পেয়ে বল চাইতে না আছে। এটা কি আমার মনের ভ্রম, নাকি সত্যি কেউ আছে এখানে? আপনি আপনি এখানে কি করতেন? আমি আগেই বলেছিলাম এর কান ধরে তোদা করে দাও। যাক, মন বদলে গেছে না। তুমি তো খুব ভালো। আপনি কি বললেন? তনু তনু, আমি এটা বললাম তোমার মুখটা তো বদলে গেছে, এটা খুব ভালো। ও আচ্ছা, এইবার বুঝেছি। আপনি এইটা বলেছিলেন তোমার মুখটা তো বদলে গেছে, এটা খুব ভালো। কত বুদ্ধিমান তুমি, কত তাড়াতাড়ি বুঝে গেলে। এই নাও, এই নাও। না না, এটা আমি খাবো না, এটা আপনিই খান, কারণ বাকিগুলো আমি রেখে দিচ্ছি আমার উদরে। না না না, টম না, টম না, শুধু একটা, শুধু একটা, বাকিগুলো তো আমার। ফল কি কোনো বিশেষ ব্যক্তির জন্য হয় নাকি? ওগুলো তো খাবার জন্য হয়। খেয়ে তৃপ্তি হলো। সব খেয়ে দিল, সব ফল।
কে তুমি? তুমি আমার দেবরাজ ইন্দ্রের ইন্দ্রলোকে প্রবেশ করবার দুঃসাহস পেলে কোথা থেকে? তোমার ক্রোধ আমার কাছে প্রকাশ করো না ইন্দ্র, বরং আমায় দেখে ভীত হও। আমি তোমার কাছে কিছু জানতে এসেছি। যা প্রশ্ন করছি তার উত্তর দাও, নয়তো তোমার এই ইন্দ্রলোককে সম্পূর্ণ ধ্বংস করে দেব। শীঘ্র বলো, কেন একত্রিত হয়েছিলে তোমরা দেবতারা ওই কৈলাসে? আর সেখানে অত প্রসন্ন বাতাবরণের কারণটা আসলে কি? শয়তান অসুর, তোমার সব থেকে বড় ভুল তুমি এখানে এসে আমার সম্মুখে দাঁড়াবার দুঃসাহস দেখিয়েছ। আর এখন আমাকে আমার ইন্দ্রলোকেই তুমি প্রশ্ন করছো। আমি তোমাকে এই দুঃসাহসের দণ্ড দেব। আমার সব ফল খেয়ে নিল, সব ফল খেয়ে নিল। কি সুস্বাদু ছিল ফলগুলো, খুব মজা হলো। আপনাকে ধন্যবাদ। আমি তো এইটা দিচ্ছিলাম তোমাকে, তুমি সব খেয়ে নিলে। সব ফল খেয়ে নিয়েছে, সব ফল। আমি শুধু একটা দিচ্ছিলাম আর তুমি সব খেয়ে নিয়েছো, সব। হ্যাঁ হ্যাঁ, আমি সব খেয়ে নিয়েছি, কারণ আপনি তো হাত বাড়িয়ে দিয়েছিলেন। মাতা পার্বতী পুত্র সব ফল খেয়ে নিয়ে আবার হাসতে। পুত্র, তুমি ওনার কাছ থেকে সমস্ত ফল নিয়ে কেন খেয়ে নিয়েছো? অনুমতি ছাড়া কারোর আহার ভোজন করে নেওয়া তো অনুচিত পুত্র। কিন্তু মা, আমি কি করতাম? এত সুস্বাদু ফল ছিল, তার উপর আমার খিদেও পেয়েছিল। এটা আমি কি করে ভুলে গেলাম? ওর মা হই আমি, সেই জন্য ওর প্রতিটা প্রয়োজনের খেয়াল রাখা উচিত আমার। এতক্ষণ হয়ে গেল আমি তো ওকে কিছু খেতেই দিইনি। আমার ওর প্রতি আরো দায়িত্ববান হওয়া উচিত। আপনারাই বা এটা কিভাবে ভুলে গেলেন? আমি যদি মনে রাখতে পারিনি, তাহলে আপনাদেরও তো মনে রাখা উচিত ছিল যে ও একজন বালক, ওর খিদেও পায়। এখানে দাঁড়িয়ে কেন আছেন? তাড়াতাড়ি গিয়ে কিছু একটা ব্যবস্থা করুন। মাতা, লাড্ডু তৈরি হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। নন্দী, এখনো তো ওর অন্নপ্রাশন হয়নি, এটা মনে আছে আপনার? অন্নপ্রাশন হওয়ার আগে তো ও শুধু ফল, দুধ আর মধুই ভোজন হিসেবে গ্রহণ করবে। যথাশীঘ্রই সুন্দরবনে গিয়ে ওখানকার সুস্বাদু ফল নিয়ে আসুন। শৃঙ্গী, আর আপনি বিন্ধ্যাচলে গিয়ে ওখানকার সব থেকে মিষ্টি মধুটা নিয়ে আনুন। আর আপনি শীঘ্রই স্বর্গে গিয়ে দেবী কামধেনুর কাছ থেকে দুধ নিয়ে আসুন। আরে, আপনারা সবাই এভাবে দাঁড়িয়ে কেন আছেন? আমার পুত্রের খিদে পেয়েছে, দেরি করবেন না, যান আর শীঘ্রই নিয়ে আসুন। হ্যাঁ মাতা। আমাকে কত কিছু করতে হবে, বালকের কক্ষ তৈরি করতে হবে, উৎসবের আয়োজন করতে হবে, কত কিছু করতে হবে আমায়। মূর্খ দেবগণ, আমার শক্তি সম্পর্কে তোমাদের ধারণাই নেই।
আমার সাথে যুদ্ধ করার পরিকল্পনা নিয়েছ তোমরা, তবে তার ভয়াবহ পরিণাম তোমরা অবশ্যই সকলে ভোগ করবে। তোমাদের সমবেত শক্তিও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এ তো আমাদের শক্তি আমাদেরই ফিরিয়ে দিল। এটা কি করে সম্ভব? মূর্খ দেবগণ, এবার আমার আক্রমণ প্রতিহত করো। पार्वती के मन में उमड़ी ममता, पार्वती के मन में उमड़ी ममता, माँ की गोद में आए विघन हरता। আমার পুত্রকে নিজের জীবনের প্রারম্ভেই কত কষ্ট সহ্য করতে হলো, কিন্তু এবার আমি ওর জীবন কোমলতায় ভরিয়ে তুলব। ওকে আর কোনো কষ্ট পেতে দেব না। মরুভূমিতে যেমন এক ফোঁটা জলের দর্শন মনকে তৃপ্ত করে, তেমনি তুমি আমায় মাতৃত্বের সুখ দিয়ে আমার জীবনের সমস্ত ক্ষোভ দুঃখ ভুলিয়ে দিয়েছ। নিজের সন্তানের খেয়াল রাখাই তো একজন মায়ের জীবনের সবথেকে বড় সুখ। কি হয়েছে মায়ের? আমার দিকে তাকিয়ে মনে মনে কি সব ভেবে হাসছিল, আর এখন আবার কিছু না বলেই কোথায় চলে যাচ্ছে। দেখতে হবে। দেবরাজেন্দ্র, দেখো কেমন করে আমি আমার পাশে বদ্ধ করেছি তোমার সব দেবতাদের। নিষ্ক্রিয় হয়ে গেছে ওরা। এখন শুধু আমরা দুজন একে অপরের সাথে যুদ্ধ করব। দুর্ভাগ্যবশত এই পরস্পর যুদ্ধে পরাজয় তোমারই হবে। দুষ্টাসুর, সামলাও।
শব্দ দিয়ে নয়, যোদ্ধা তুমি, তাই অস্ত্র দিয়ে পরাজিত করো আমাকে। কিন্তু তোমার ওই বজ্রের প্রহার পর্যন্ত কোনো প্রভাব ফেলল না আমার উপরে। সর্বশক্তিমান আমি, আমার সম্মুখে তুমি দাঁড়াতে পারবে না। এর উপরে আমার আক্রমণের কোনো প্রভাবই পড়ল না। আরও এত সহজেই আমায় দমন করলো, কিন্তু আমি ওকে ছাড়ব না। মা, এ তুমি কি করছো? তোমার জন্য তোমার কক্ষ তৈরি করছি পুত্র, তোমার শয্যা তৈরি করছি। আমার পুত্রের যেন একটুও কষ্ট না হয় সেই ব্যবস্থাই করছি। আরে, সমস্ত প্রদীপ জ্বলছে না কেন? আমি এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছি। পিতা, মা মা, কত লম্বা আর ঘন জটা পিতার, কিন্তু তার পিছনে এক মস্ত কারণ আছে। তুমি কি তা জানো? পুত্র, এখন আমায় আমার কাজ করতে দাও, তুমি বাইরে গিয়ে খেলা করো। বলো না মা, তুমি কি জানো? আমি ঠিকই ভেবেছিলাম। তুমি কি করে জানবে? আমি তোমায় বুঝিয়ে বলছি। নন্দী মশাই আছেন না, উনি আমায় বলেছিলেন যে একবার পিতাশ্রী নিজের ওই জটার মধ্যে মা গঙ্গাকে ধারণ করেছিল। এতটাই মহান আমার পিতাশ্রী। কি করলে পুত্র তুমি? এক্ষুনি আমি ঠিক করলাম আর তুমি সাথে সাথে নষ্ট করে দিলে। এবার ওর ঘর তো ঠিক হলো, এবার গিয়ে রান্নাঘরটা দেখি। কিন্তু রান্নাঘরে তো এখন প্রচুর কাজ বাকি আছে। যদিও আমাকে এইভাবেই বিরক্ত করতে থাকে তাহলে তো আমার কোনো কাজই হবে না। ওর খেয়াল রাখার জন্য কাকে ডাকবো আমি? মহাবলশালী, মহাযোদ্ধা, অসুর সম্রাট আমি। তোমার শক্তি আমাকে স্পর্শ করতেও পারবে না, কিন্তু আমি এই মুহূর্তেই তোমায় ভস্ম করে দিতে পারি। ত্রিলোকে এমন কে আছে যে আমার থেকে তোমাকে রক্ষা করতে পারে? নাও, এবার আমার পালা।
ইন্দ্রদেবকে আমার সামনে অসহায় আর বিবশ দেখে আনন্দ হচ্ছে আমার। যদি আমার কাছ থেকে নিজেকে বাঁচাতে চাও তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। কি করছিলে তোমরা সব দেবতারা কৈলাসে? বলো, নয়তো ও কেন জানতে চাইছে কৈলাসে কি হয়েছে? কখনো বলবো না ওকে আমি। বলবে, অবশ্যই বলবে ইন্দ্র। তোমার মনকে বশীভূত করে বিবশ করে দেব তোমাকে। আমার চোখের দিকে তাকাও দেবরাজ, আর শীঘ্র বলো আমাকে। ওই বালক মাতা পার্বতী আর ভোলানাথের পুত্র। महिमा कहे न जाए लागत हूँ पर